আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাতা। তো আপনারা কি এই পাতাটা চিনেন? এই পাতাটার নাম কি? আমরা এটাকে বলে থাকি হচ্ছে টক পাতা, বা গ্রামের ভাষায় বলে থাকে চুক্কা পাতা। এই পাতা দিয়ে হচ্ছে ভর্তা খায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে কিভাবে ভর্তা বানানো হয়। তো এই পাতাটাকে আগে আমি এভাবে বেছে নিব। পাতাটা এখান থেকে ছুটিয়ে নিব। এখানে আমি 10 টাকার পাতা কিনেছি। এই এই ভর্তাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। তো বাজারে দেখবেন এরকম পাতা নিয়ে বসে থাকে, কিনে নিয়ে এসে পরে হচ্ছে ভর্তা বানিয়ে খাবেন বোম্বাই মরিচ দিয়ে। খুবই মজা, খুবই মজা। অনেকগুলো ভাত খাওয়া যায় ইনশাল্লাহ। তো আমার রেসিপিটা অবশ্যই দেখতে থাকেন। এই তো শুধু হচ্ছে পাতাগুলো আলাদা করে নিয়েছি, পাতাগুলোর ডাঁটিগুলো সব ফেলে দিয়েছি, শুধু পাতা নিবেন আর কিচ্ছু না। পাতাগুলোর সাথে হচ্ছে এখন আমি জালি কুমড়া শাকের পাতা দিব। আপনারা হচ্ছে ডাঁটা শাকের পাতাও দিতে পারেন, লাউ পাতাও দিতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে 2 দিন আগে জালি শাক এনেছিলাম, এই যে রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। এই যে জালি পাতা, টক পাতা আর হচ্ছে এই যে বিলাতি ধনে পাতা নিয়ে আসছি। এই বিলাতি ধনে পাতা দিব। এখন সবগুলোকে ভালোভাবে ধুয়ে ভাপ দিব। এই পাতাগুলো ধুয়ে হচ্ছে ভাপে দিয়ে দিব, পানি দেইনি। ধোয়ার ভিতরে যেইটুক পানি ছিল ওইটুক পানি। এই যে পাতা, এই যে পানি কিন্তু অনেক উঠেছে, পানি ফেলে দিব, এত পানি রাখা যাবে না। পানিটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই যে বোম্বাই মরিচ দিয়ে দিব। এটাকে কে কী নামে, কি মরিচ বলেন, বোম্বাই মরিচ বলে, নাগা মরিচ বলে, যে যেই নামে বলেন, এই মরিচটা দিলে অনেক ঘ্রাণ হয়। এখন এই মরিচটা দিয়ে আর একটু ঢেকে দিব। এই তো শুকনো শুকনো করে পোড়া পোড়া করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিব। ভর্তাতে অবশ্যই এভাবে পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটু ঝাল ঝাল খাবো, তো শুকনো মরিচও দিলাম কয়টা। মরিচগুলো ভেজে নিচ্ছি। সাথে এক সাইডে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়ে ভাজা হয়ে যাবে। অবশ্যই তেল দিবেন না, তেল ছাড়া এগুলো ভাজবেন। ভর্তাটা খেতে খুব মজা হবে, গরম গরম ভাত দিয়ে খাবেন, খুবই মজা লাগবে। মরিচ পেঁয়াজ রসুনগুলো আগে বেটে নিব। পেঁয়াজ রসুন মরিচ বাটা শেষ। এখন হচ্ছে টক পাতাগুলো দিয়ে বেটে নিব। আমার ভর্তা বাটাবাটি হচ্ছে কমপ্লিট। এখন হচ্ছে দুপুরের খাবার খাবো। কি কি আয়োজন করেছি আসেন দেখে নিই। এখানে মাছ ভাজা, ভেন্ডি ভাজি, পেঁপে দিয়ে হচ্ছে মাছ দিয়ে। এখানে ডাঁটার তরকারি রান্না করেছি, রুই মাছের মাথা লেজ দিয়ে। আর এই তো ভাত, এখন হচ্ছে ভাত দিব, ভাত খাবো। এখন আমি ভর্তা দিয়ে হচ্ছে ভাত খাবো, গরম গরম ভাত আর হচ্ছে টক পাতা ভর্তা। তো জিভে জল এসে যাচ্ছে, কখন খাবো। তো এই তো কাজ শেষ করলাম, এখন হচ্ছে খাবো। কে কে আমার মতো ঝাল পছন্দ করেন? ভর্তা তো এমনিই ঝাল দিয়ে বানিয়েছি, আবার হচ্ছে আর একটু নিয়ে নেই, মজা হবে। টক পাতা ভর্তাগুলো একটু একটু টক লাগে, মজাই লাগে। বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে টক পাতা ভর্তা করে খেয়ে দেখবেন, বাজারে পাওয়া যায় এই পাতাগুলা। অবশ্যই কিনে একদিন খেয়ে দেখবেন, খুব মজা লাগে, একটু টক টক লাগে, খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হচ্ছে ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আমার ভর্তাটা বানানো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ছোট পেজটি আস্তে আস্তে যাতে বড় হয়ে যায়, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।